আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে। এগুলো আমরা অনেকেই পড়তে পারি না এবং এগুলো কি জন্য ব্যবহার হয়েছে তা আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 108 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 108 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, লাম লাম জের লিল, ওয়ালিল, লাম খারা জবর লা, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে হরফটি এক আলিফ টানতে হয়। ওয়ালিল্লাহ, হাজের হি, ওয়ালিল্লাহি। এখানে ওয়ালিল ল পড়লে পড়াটা শুদ্ধ হবে না, পড়ুন ওয়ালিল্লাহি। আবার পড়বেন ওয়ালিল্লাহি। মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়। ওয়ালিল্লাহি মা, ফা সিনজের ফিস, মা ফিস, সিন জবর সা, মা ফিস সা। মিম খারা জবর মা, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর দেখলেই এক আলিফ টানিয়া পড়তে হয়। ওয়ালিল্লাহি মা ফিস সামা, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান দিব। তাজের তি, মা ফিস সামাওয়াতি। আবার ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া মা, ফা লাম জের ফিল, হামজা র জবর আউর, দজের দি, ফিল আউর দি। এখানে একটা নিয়ম স্মরণ রাখবো, র সাকিনের পূর্বে জবর থাকলে র সাকিনগুলো মোটা করে পড়তে হয়। পড়ুন ওয়া মা ফিল আউর দি। এই যে আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফ ত, দাল, তা, সিন, সৎ, এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বুঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন। তো আমরা এখানে ওয়াকফ করব। পড়ুন ওয়া মা ফিল আরদ। আবার ওয়া মা ফিল আরদ, এখানে দদের নিচে জেরকে বাদ দিয়ে পড়তে হবে, একসাথে আওয়াজ দিয়ে পড়ব। পড়ুন ওয়ালিল্লাহি। পড়ুন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। আবার ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি, মিলাই পড়তে হবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। এরপরে ওয়া মা ফিল আরদ, আমার সাথে পড়বেন ওয়া মা ফিল আরদ, একসাথে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম লাম জবর লাল, ওয়া ই লাল, লাম খারা জবর ল। এখানে লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে তখন সেটাকে ল করে পড়তে হবে। তো এখানে আল্লাহ শব্দটাকে ল পড়ব। ওয়া ইলাল, হাজের হি, ওয়া ইলাল্লাহি। আবার আমার সাথে পড়বেন ওয়া ইলাল্লাহি। তার পেশ তুর, জিম জবর যা, তুর যা। এই যে র সাকিনের পূর্বে পেশ হলে র সাকিন মোটা করে পড়তে হয়। তুর যা, আইলাম পেশ উল, তুর যা উল, হামজা পেশ উ, মিম ওয়াও পেশ মু, র পেশ রু, উমুরু। ওয়াকফ করলে উমুর। আমার সাথে মিলাই পড়বেন ওয়া ইলাল্লাহি। পড়ুন ওয়া ইলাল্লাহি, একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর।
ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। পূর্বের পর্বগুলোর মধ্যে আমরা ওয়াকফ নিয়ে আলোচনা করছি। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই দেখবেন। পড়ুন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। মাশাআল্লাহ। এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এরপরে কাফ নুন পেশ কুং। এই যে নুন সাকিনটা আমরা অনেকেই পড়তে পারি না। আজকের এই ভিডিওতে শিখব যে নুন সাকিনগুলো কখন গুন্নাহ করতে হবে আর কখন স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনের পরে যদি ইকফার 15টা হরফ থেকে কোনো একটি হরফ থাকে, নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব। পড়ুন, কাফ নুন পেশ কুং, তা মিম পেশ তুম, কুং তুম, খয়া জবর খয়, র জবর র, খয় র, কুং তুম খয় র। একসাথে কুং তুম খয় র। এরপরে হামজা মিম পেশ মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম জবর মা, মা, তা 2 জেরে 3, মা 3। আমার সাথে পড়বেন, কুনতুম খায়রা উম্মাতিন। আবার পড়বেন, কুনতুম খায়রা উম্মাতিন। এরপরে হামজা খ পেশ উখ, র জের রি, উখ রি, জিমতা জবরজাত, উখ রি জাত। আবার কুনতুম খায়রা উম্মাতিন। এখানে কোনো গুন্নাহ হবে না, স্পষ্ট হবে। তানবিনের পরে ইজহারে হরফ থাকলে স্পষ্ট করে পড়তে হয়। উম্মাতিন উখরিজাত, লাম নুন জের লিন, গুন্নাহ করব। নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। নুন আলিফ জবর না, সিন জের সি, লিন নাসি। পড়ুন, উখরিজাত লিন নাসি, তা হামজা জবর তা। এখানে আমরা অনেকেই ভুল করি। আমরা একটা নিয়ম স্মরণ রাখবো, আলিফের উপরে যদি এরকম সাকিন চিহ্ন দেখি তাহলে তখন সেটাকে হামজা পড়তে হবে। তা হামজা জবর তা, মিম পেশ মু, তা মু, র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, নুন জবর না, তা মুরু না। আমার সাথে পড়বেন, লিন নাসি। আবারও পড়বেন, লিন নাসি তা'মুরুনা। আবার লিন নাসি তা'মুরুনা। এরপরে বালাম জের বিল, মিমা আইন জবর মা। আইনটা উচ্চারণের সময় গলার মাঝখানে চাপ দিয়ে পড়তে হবে। পড়ুন, বিল মা, র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, ফাজের ফি, বিল মারুফি। আবারও আমার সাথে পড়বেন, বিল বিল মারুফি। পড়ুন, বিল মারুফি। এরপরে ওয়াও জবর ওয়া, তা নুন জবর তান, হা ওয়াও জবর হাউ, নুন জবর না, ওয়া তান হাউ না। এই যে নুন সাকিনের পরে হাটা ইজহারে হরফ, আর নুন সাকিনের পরে ইজহারের 6টা হরফ থেকে কোনো একটা হরফ থাকলে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হয়। ওয়া তান হাউ না, আওয়াজ দিয়ে পড়তে হবে। ওয়া তান হাউ না, আইন জবর আ, নুন লাম জের নীল, আনিল, মিম নুন পেশ মুং। এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করব। নুন সাকিনের পরে কাপ ইকফার হরফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। আনিল মুং, কাপ জবর কা, র জের রি, আনিল মুং কারি। পড়ুন, ওয়াতান হাউনা। আবারও আমার সাথে পড়বেন, ওয়াতান হাউনা আনিল মুনকারি। একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে, ওয়াতান হাউনা আনিল মুনকারি। ওয়াও জবর ওয়া, তা হামজা পেশ তু।
এই যে এখানে আমরা অনেকেই তা ওয়াও পেশ তু পড়ি, এখানে যদি তু পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ ওয়াওয়ের উপরে হামজা চিহ্নটা থাকলে এখানে হামজা ধরতে হবে, ওয়াওটাকে বাদ দিয়ে পড়তে হয়। পড়ুন ওয়া তু, তা হামজা পেশ তু, ওয়া তু মিমজের মি, ওয়া তু মি, নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান দিব, ওয়া তু মিনু, নুন জবর না, ওয়া তু মিনু না, বা লামজের বিল, লাম খারা জবর লা, হাজির হি, বিল্লাহি, ওয়াকফ করলে বিল্লাহ। যদি এখানে আমরা এটাকে বিল্ল পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, আল্লাহ শব্দের পূর্বে যে দেখলে তখন এটাকে লা করে পড়তে হবে। পড়ুন ওয়াতু মিনু না বিল্লাহ, একসাথে আওয়াজ দিয়ে পড়ব, ওয়াতু মিনু না বিল্লাহ। এরপরে ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাউ, ওয়া লাউ, পড়ুন ওয়া লাউ। এরপরে হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব, হামজা এর উপর খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মা না, মিলাই পড়ব, পড়ুন ওয়ালাউ আ মা না। আবার পড়ুন, হ্যাঁ আমার সাথে পড়বেন, ওয়ালাউ আ মা না, হামজা হা জবর আহ, লাম লাম পেশ লুল, আহ লুল। এই গোল হাটাকে উচ্চারণ করার সময় যদি গলার মাঝখান থেকে বাতাস বের করে আহ লুল পড়ি তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না, এই হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে আওয়াজ বের করে পড়তে হবে। আহ লুল, কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি, আহলুল কিতাবি, পড়ুন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি। আবার ওয়ালাউ আমানা আহলুল কিতাবি, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, লা কা, নুন জবর না, লা কা না, পড়ুন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা। এরপরে খয়া জবর খয়, র লাম জবর রল, খয় রল, লাম জবর লা, হামিম পেশ হুম, খয় রল্লা হুম, পড়ুন লাকানা খয় রল্লা হুম। আবারও আমার সাথে পড়বেন, লাকানা খয়রল লাহুম, পড়ুন লাকানা খয়রল লাহুম, একসাথে লাকানা খয়রল লাহুম। এরপরে মিম নুন জের মিন, এই যে এটা নুন, মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, এখানে নুন সাকিনের পরে এটা হা, আর এই হাটা ইজহারে হরফ, এরকম নুন সাকিনের পরে ইজহারে হরফ হা থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, মিম লাম পেশ মুল, মিন হু মুল, মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, মুমিনুনা, মিনহুমুল মুমিনুনা, পড়ুন মিনহুমুল মুমিনুনা। আবার আমার সাথে পড়বেন, মিনহুমুল মুমিনুনা। ওয়াও জবর ওয়া, হামজা কাপ জবর আক, ওয়া আক, সা জবর সা, ওয়া আক সা, র পেশ রু, ওয়া আক সারু, মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারু, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, ফা খারা জবর ফা, খারা জবর ফা, এক আলিফ টান দিব, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। ওয়া আকসারু হুমুল ফা, সিনজের সি, ফা সি, কফ ওয়াও পেশ উ, নুন জবর না, ফাসিকুনা, ওয়াকফ করলে ফাসিকুন। আমার সাথে পড়বেন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আরেকবার পড়বেন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব,
আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারাটা বানান করে শিখিয়েছি। যদি পূর্বের 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এই পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে লাম ইয়া জবর লাই, লাম লাগবে এই ইয়ায়ের সাথে, নুন সাকিনের সাথে লাগবে না। লাম ইয়া জবর লাই, ইয়া জবর ইয়া, লাই ইয়া, দত র পেশ দূর, র ওয়াও পেশ রু, লাইয়া দুর রু, কাপ মিম পেশ কুম, লাইয়া দুর কুম, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হয়। ইল্লা, আবার পড়ুন লাইয়া দুর কুম ইল্লা, হামজা জবর আ, জালিয়া 2 জবর জান, আজান, ওয়াকফ করলে আজা। আমার সাথে পড়বেন লাইয়া দুরুকুম ইল্লা আজা। আবার আমার সাথে পড়বেন লাইয়া দুরুকুম ইল্লা আজা। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, এখানে হামজা লাগবে ইয়ায়ের সাথে। সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। ওয়া ইউ, কফ আলিফ জবর ক, 1 আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ। ওয়া ইউ ক, তাজের তি, ওয়া ইউ ক তি, লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হয়। ওয়া ইউ কাতিলু, কাপ মিম পেশ কুম, ওয়া ইউ কাতিলুকুম, ইয়া পেশ ইউ, ওয়াও লাম জবর ওয়াল, ইউ ওয়াল, লাম ওয়াও পেশ লু, ইউ ওয়াল লু, কাপ পেশ কু, ইউ ওয়াল লু কু, মিম লাম পেশ মুল, ইউ ওয়াল লু কুমুল, হামজা দাল জবর আদ, বা আলিফ জবর বা, আদ বা, র জবর র, আদ বা র, ওয়াকফ করলে আদ বার, পড়ুন ইউয়াল্লুকুমুল আদবার। আবার ইউয়াল্লুকুমুল আদবার, আমার সাথে পড়বেন ইউয়াল্লুকুমুল আদবার, একসাথে ওয়া ইউকাতিলুকুম, আমার সাথে পড়ুন ওয়া ইউকাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবার। আবার ওয়া ইউকাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবার। এরপরে সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, লাম আলিফ জবর লা, সুম্মা লা, ইয়া নুন পেশ ইউং, নুন সাকিনের পরে সদ ইকফার রব, সুম্মা লা ইউং, সদ জবর স, লা ইউং স, র ওয়াও পেশ রু, নুন জবর না, লা ইউং সরু না, ওয়াকফ করলে লা ইউং সরুন। আমার সাথে পড়বেন সুম্মা লা ইউং সরুন, একসাথে আওয়াজ দিয়ে পড়ব, পড়ুন
লাইয়াদুরুকুম পড়ুন লাইয়াদুরুকুম ইল্লা আযা একসাথে লাইয়াদুরুকুম ইল্লা আযা এরপরে ওয়া ইউকাতিলুকুম পড়ুন ওয়া ইউকাতিলুকুম ইওয়াল্লুকুমুল আদবার আবার ইওয়াল্লুকুমুল আদবার এরপরে সুম্মা লা ইউনসারুন আবার পড়ুন সুম্মা লা ইউনসারুন এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 111 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 111 নং আয়াতের পর থেকে আলোচনা করব।